Подарок? Нет. আজকে আরশের 5 বছর পূর্ণ হয়েছে, সে কারণে 5টা বেলুন। Подарок еще едет. সে খুব এক্সাইটেড। সুবোতা আরো সেই 1-1.5 মাস আগে থেকে বেশি জিন্দাসি এনেতেছ। সে 1-1.5 মাস আগে থেকে খুব এক্সাইটেড ছিল তার 21 তারিখ জন্মদিন আসবে সেই আশায়। আজকেই যে 21 তারিখ সেটা এখন ওঠার পরে সে শিওর হতে পারলো, কারণ প্রতিদিনই সে একটা গিফট অর্ডার করছে অনলাইনে, নিজেই দেখে আমাকে চয়েস করে দিছে। সে গিফটের অপেক্ষায় আছে, কিন্তু গিফটটা আসতে একটু দেরি হচ্ছে। জিজ্ঞেস করতেছে যে আমার গিফটটা কোথায়, তাহলে বেলুন সাজাইলা ঠিক আছে, জন্মদিন হইলো ঠিক আছে, গিফটটা দাও। চলো চলো। আপনার ছেলের আজকে জন্মদিন, কি ফিলিংস? গুড ফিলিংস। চলো আরুষ, উঠো উঠো। যদিও আজকে বার্থডে উপলক্ষে কিছুই করা হবে না, জাস্ট ওদের স্কুলে ওরা মানে সবাইকে, সব বাচ্চাদেরকে আমাদের পক্ষ থেকে খাওয়ানো হবে। এটা সবাই করে, যাদের যেদিন বাচ্চার জন্মদিন থাকে ওই দিন সব বাচ্চাদেরকে খাওয়ায়। তো আরুষের জন্য নতুন গেঞ্জি প্যান্ট কিনছিলাম, অনেক দিন হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটাই ছিল সেই মেড ইন বাংলাদেশ গেঞ্জি। তো এই গেঞ্জিটা আর সাথে আছে এই প্যান্টটা, তো আজকে পরে যাবেন উনি। যদি ওনার বার্থডের জন্য আরও এক সেট কেনা আছে, সেটা অনুষ্ঠানের দিন পরবে, যেদিন মানে বড় করে অনুষ্ঠান করব। আর আজকে শুধু এটাই পরে যাবেন উনি। আজকে জাস্ট আরুষের জন্মদিন উপলক্ষে ঠাকুরকে একটু পায়েস ভোগ দেওয়া হয়েছে। এখন সে এখান থেকে একটু খেয়ে তারপরে চলে যাবে স্কুলে। আর আজকে সে পরে যাবে বলে আমি লাল গেঞ্জি বের করছি, সে নিজেই বলতেছে লালটা না সবুজটা বের করে দাও। এটাও নতুনই কিনা হয়েছিল, একসাথে 4টা গেঞ্জি নিয়েছিলাম আমি, তো সে এটা চয়েস করছে আজকে। যাই হোক, Carusz, z dniem rождения тебя, z dniem rождения. Ой, się lodzia pies. বসে যাবে আবার খেলতে, ওনার খেলাধুলা শেষ হচ্ছে না। Carusz, у тебя когда сейчас? Ага. А когда у меня есть будет день рождения? Вот суббота. Будем. Суббота. А каких дней ты надо? সে ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রাখছি অসুবিধার জন্য। Придет. 25-го. Вот. 25-го придет. ওর ক্যালেন্ডারে আমরা দাগ দিয়ে রাখছি যে 21 তারিখ ওর জন্মদিন। তুমি মানে ওর বোঝার সুবিধার জন্য, কারণ সেই 1-1.5 মাস আগে থেকে বলতেছিল। আর শনিবার দিন হচ্ছে আমরা একটু বড় করে অকেশন পালন করব। А тут нарисуй под... দা বসো বসো। нарисуй. এখানে একটু পায়েস খেয়ে চলে যাবেন স্কুলে, বেশি খাওয়াবো না, তাহলে এবার স্কুলে গিয়ে নাস্তাটা করবে না, সে দুষ্টামি করবে। চলবে, আমি বাসা থেকে খেয়ে আসছি তো। মজা আরুষ, পায়েস মজা। আজকে ফুল দমে রেডি স্কুলে যাওয়ার জন্য, গ্রিন টি শার্টের সাথে গ্রিন জুতা। সে নিজে নিজে দরজা খুলতে পারে, সেটা দেখাইলো। স্কুল শেষ করে ওর বাবা ডিরেক্ট ওকে রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছিলো, কারণ আমার আরও কিছু কাজ বাকি ছিল এখানে। তো আসার পরপরই রাতুল ওকে গিফট দিয়ে দিল। সে তো তার পছন্দের জিনিস গিফট পেয়ে গেছে, সে 4টা গাড়ি পাইছে, মানে রাতুল ওকে 4টা গাড়ি দিছে। এই খুশিতে সে এখন একটা খুলতেই হবে। আর সাথে ছিল ওর পছন্দের চকলেট, এই যে M&M's, মানে ওই বাংলাদেশের জেমস চকলেটের মতোই, বাট ভেতরে হচ্ছে বাদাম দেয়া থাকে। তো এপাশে হচ্ছে 3টা গাড়ি, আর সে আরেকটা খুলতেছে। টোটাল হচ্ছে 4টা গাড়ি। 4টা গাড়ি একদমই আনকমন এবং খুবই সুন্দর। আর ওর বার্থডে উপলক্ষে আমরা যেহেতু স্পেশাল কোনো গিফট এখনও ওকে দিইনি, কারণ ওর গিফটটা অন দ্য ওয়ে আছে, সেই জন্য ওর জন্য ললিপপ নিয়ে আসছি, যেটাতে ছিল 5টা পাপড়ি, 5টা পাপড়িতে 5টা ফ্লেভার দেওয়া ছিল। আর সাথে ছিল ছোট্ট একটা কেক। তো আমি বলছিলাম কেকটাকে খেয়ে নাও, না সে আগে ললিপপটা খুলতেই হবে তার। তো তার বাবা ওকে খুলতে হেল্প করছিল। আর এই ললিপপটা দেখতেই ফুলের মতো হলেও এটাকে দিয়ে কিন্তু সে খেলতেও পারবে, মানে একটু খাওয়ার পরে যখন একটু কমে আসবে তখন কিন্তু সে ফু দিলে এগুলো ঘুরবেও। তো একসাথে 2 কাজ, একটা খেলনাও হয়ে গেল, সাথে ললিপপও। তো সে সেটা খাবে নাকি কেক খাবে? তো তার বাবা বলছে যে ঠিক আছে তুমি হাত ধুয়ে নাও, তারপরে তুমি কেকটা খেয়ে নাও আগে, তারপরে ললিপপটা খাবে। তো সে আমার হাতে ললিপপটা ধরিয়ে দিয়ে সে কেকটা নিয়েছে খাওয়ার জন্য। এই সেম এই কেকেরই আরও 4টা ফ্লেভার আছে এবং 4 রকম শেপও দেয়া। তো
এই কেকগুলো হয়তো আপনাদের সাথে আগে শেয়ার করা হয়েছে, বাট এই কেকটা আমি রাশিয়াতে আসার পরে প্রথম খেয়েছিলাম। আমার জীবনের প্রথম রাশিয়াতে খাওয়া কেক এটা। উপরের পুরোটাই দেখেন ক্রিম, আর নিচের ওইটুকু পাতলা একটা লেয়ার হচ্ছে গিয়ে কেকের, বাকি পুরোটা ক্রিম, সাথে হচ্ছে মধ্যিখানে জেলি দেয়া, মানে একদম ফলের পিওর জেলিটা দেয়া। আর শুধু ক্রিম না, এটা হচ্ছে গিয়ে ছানা দিয়ে একরকমের ক্রিম তৈরি করে, যেটা খেতে এত দারুণ লাগে। মানে বলতে পারেন ছানা এবং অরেঞ্জের মিক্সডে একটা কেক, এত মজার কেকটা। মানে পুরোটা জায়গাতে হচ্ছে গিয়ে ছানা এবং অরেঞ্জের যে জেলিটা, আর নিচে ওইটুকু জায়গাতে কেক। যদিও আজকে আরুষের জন্মদিনে আমরা এবছর এখন পর্যন্ত কিছুই করিনি, সকালে ওই যেটুকু দেখলেন সেটুকুই, আর নতুন কাপড় চোপড় পরে উনি স্কুলে গেল। আর সব থেকে বড় কাজ হচ্ছে গিয়ে আজকে স্কুলে তার ফ্রেন্ডদের সাথে মানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এখানে স্কুলগুলোতে এইটাই নিয়ম, যার যেদিন জন্মদিন থাকে তার পক্ষ থেকে বাচ্চাদের জন্য খাবার দাবার দিতে হয়। খাবার দাবার বলতে যেগুলো মানে স্কুলে অ্যালাউ করে থাকে, যেমন প্যাকেটিং জুস, তারপরে কিছু কেক বা চকলেট, তারপরে বিস্কিট যেগুলো বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি হয় সেরকম, ললিপপ, তারপরে হচ্ছে মার্মেলাড যেগুলো বলি, মানে জেলি টাইপ, ফলের জেলি দিয়ে তৈরি। তো এই সব জিনিস দেয়া পসিবল। তো সেগুলোই আজকে আবার সৌভাগ্যবশত আরুষের সাথে, আরুষের এক ফ্রেন্ডের একই দিনে জন্মদিন। তো প্রতি বছরই হয়তো ওরা আগের দিন দিয়ে দেয়, আমরা পরের দিন, বা ওরা একদিন দেয় আমরা আরেকদিন দিই, এরকম করা হয়। তো এবছর মানে আমরা দুই ফ্যামিলি মিলেই চিন্তা করে দেখলাম যে একসাথেই দিয়ে দিই, যেহেতু পরবর্তীতে আমাদের কিছু একটা প্ল্যান আছে, সেটা যতটুকু পারি চেষ্টা করবো শেয়ার করার। তো সেই কারণেই এবার ভাবলাম যে একসাথেই দুই ফ্যামিলি মিলে দিয়ে দিই। তো অনেক কিছুই দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। তো টুকটাক বাচ্চারা দেখা যায় সকালের নাস্তার পরে, মানে দ্বিতীয় ব্রেকফাস্ট বলা হয়, তো ওই টাইমটাতে যাদের জন্মদিন থাকে তো ওদের পক্ষ থেকে যা দেওয়া হয় বাচ্চাদেরকে খাইয়ে দেয়। আর যেগুলো মানে এক্সট্রা হয়ে যায় সেগুলো বাচ্চাদের দিয়ে দেয় যে বাসায় গিয়ে তুমি আস্তে ধীরে খেও। তো সে টুকটাক নিয়ে আসতে দেখাবো আপনাদেরকে। তো সেই কারণে আর আজকে আর বড় করে কিছুই করা হয় নাই। তো স্কুলে ওদের কেক, জুস এবং বিয়ারের শেপ দেয়া একটা কেক, দারুণ মজার কেকটা, আমারও দারুণ লাগে। তো সেগুলো ওরা খেয়েছে। আর বাকি এই চকলেটগুলো ওদেরকে মানে স্কুলে খুলে দেওয়া হয়নি, যেহেতু একটা খুললে সে তো আর একসাথে খেয়ে শেষ করতে পারবে না, সেই কারণে এগুলো বাসায় দিয়ে দেওয়া হয়েছে। আর সাথে এই বিমানটা আরুষের এক ফ্রেন্ড ওকে গিফট করছে, যার সাথে সে একদম ফার্স্ট স্কুলে যাওয়ার পর থেকে তার সাথে খুব ভালো বন্ধুত্ব। তো কেক, জুস, সাথে হচ্ছে এই 3টা চকলেট আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, মানে আমরা এবং আরুষের যার ফ্রেন্ডের জন্মদিন ছিল আমাদের দুই ফ্যামিলির পক্ষ থেকে সব বাচ্চাদের জন্য দেওয়া হয়েছিল। তো সাথে কিন্তু আরুষ স্কুল থেকে একটা গিফটও পেয়েছে। শুধু আরুষ না, যাদের জন্মদিন থাকে সবাইকে কিন্তু এগুলো স্কুল থেকে দেয়াই হয়। তো সে এখন এক্সাইটেড হয়ে গেছে যে তাকে এটা খুলতেই হবে। তো তার মানে টি শার্টের সাথে এটা একদমই কালার ম্যাচিং হয়ে গেছে। তো সে খুবই এক্সাইটেড ছিল, এটা খুলবে, খুলে খেলবে। যদিও এটা ছিল একটা সফট টয় টাইপের, মানে পুরোটাই হচ্ছে রাবারের তৈরি। তো হাতের ব্যায়াম করার জন্য বাচ্চাদের স্কুলেও কিন্তু এরকম খেলনা দেয়া থাকে। তো আমাদেরকে অনেক সময় বলা হয় বাচ্চাদেরকে ঘরেও এগুলো দিয়ে ম্যাসাজ করাইতে, তাহলে নাকি ব্রেন খুলে। তো ভালোই একটা জিনিস সে গিফট পেলো। তো সেই সকাল থেকেই সবাই ওকে কল করে পাচ্ছিল না, কারণ সে যেহেতু স্কুলে চলে গিয়েছে। তো সবাই বলছিল জন্মদিনের দিন আবার কিসের স্কুল। তো যেহেতু ওয়ার্কিং ডে ছিল, তো আমাদেরও কাজে আসতে হবে, তাই জন্য সেও স্কুলে চলে গেল। আর যেহেতু আমাদের পক্ষ থেকে বাচ্চাদেরকে খাওয়ানোও হবে, তো যে বার্থডে বয় বা বার্থডে গার্ল ওরাই যদি না থাকে তাহলে কীভাবে হয়। তো সেই কারণেই ও স্কুলে গিয়েছিল। তো সারাদিনে কারোর সাথেই কথা হয়নি। তো স্কুল থেকে আসার পরেই সবাইকে আমরা কল দিয়ে ওর সাথে কথা বলাচ্ছিলাম, যেহেতু সবাই ওকে উইশ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর এই গিফটটা হচ্ছে গিয়ে স্কুল থেকে যেটা দেওয়া হয়েছিল, এটার ভেতরে কিন্তু রং, তুলি সব কিছু আছে। আর গত বছর ছিল কাগজের উপর রং করার জন্য, আর এবছর একটা বক্স টাইপের, বক্সের এক পাশে সে ওই যে ডিজাইন দেয়া সেরকমভাবে সেম করে সে রং করবে, রং করে বক্সটা রেডি করবে। তো এটা কিন্তু কাঠের বক্স, এটা কিন্তু কাগজের না, কাঠের। মানে সে রং করার পরে সেটার মধ্যে স্মৃতি হিসেবে তার খেলনা পাতি সব কিছু রাখতে পারবে। তো ভালোই একটা জিনিস, মানে তার স্মৃতি হিসেবে থেকেও যাবে, প্লাস অনেক সময় ধরে একটা অ্যাক্টিভিটিস করতে পারবে। আর তাছাড়া ওর যেহেতু কালারিং করতে খুবই পছন্দ, তো একটা ভালো জিনিসই সেই স্কুল থেকে গিফট পেল। এবছর যেহেতু আরুষের 5 বছর পূর্ণ হয়েছে, সেই কারণে এবছর একটু স্পেশাল কিছু করার প্ল্যান আছে, যদিও নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন সেটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।